নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি টেস্টি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো অল্প তেলের ফুলকো ফুলকপির পুরের পরোটা। বন্ধুরা, এই ফুলকপির পুরের পরোটা কম বেশি অনেকেই বানাতে জানেন, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সামনে শেয়ার করব। এটা বানাতেও খুব সহজ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। অল্প সময়ে ও অল্প উপকরণে এই ফুলকপির পুরের পরোটা বানানো যায়। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ফুলকো ফুলকপির পরোটা বানিয়েছি। আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি এখানে নিয়ে নেব দুটো ফুলকপিগুলোকে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নেব। সামান্য একটু পরিমাণ জল দিয়ে ফুলকপিগুলোকে একটু সিদ্ধ করে নেব। ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এইভাবে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। ভালোভাবে সবকটা ফুলকপি একইভাবে গ্রেট করে নেব, যেন কোনো শক্ত ভাব না থাকে। গ্রেট করা হয়ে গেলে আমরা মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে পুর বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম করে পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ও সামান্য একটু সাদা জিরে। জিরে হালকা একটু ভেজে নেব। ফোড়ন হালকা ভাজা গন্ধ বেরোলে এবার দিয়ে দেব ফুলকপির পুরের পেস্টটা ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব ও দিয়ে দেব 1 চামচ আদা বাটা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু পুরটা আমাদের হালকা, ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটাকে একটা টাইট ডো তৈরি করতে হবে। এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। পুরটাকে ভালোভাবে নুন ও হলুদ মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো। ভালোভাবে জিরে ও ধনে পুরের সাথে মিশিয়ে নেব। এইভাবে বারবার পুরটাকে না নাড়লে তলার থেকে পড়ে যেতে পারে, তাই বারে বারে নাড়তে থাকবো। ও দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। পুর অনেকটাই কমে এসছে। এবার দিয়ে দেব আমরা 2 চামচ ছাতুর গুঁড়ো, যাতে পুরটা ভালোভাবে টাইট হয়ে যায়। আরও একটু পুরটাকে আমরা সময় নিয়ে টাইট করে নেব। এই দেখুন বন্ধুরা, পুরটা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। এইভাবে কড়ার থেকে উঠে উঠে আসছে। এই পর্যায়ে বুঝতে পারবেন পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। পুরটা অনেকটাই শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। পরোটার জন্য এদিকে ময়দাটা আমরা মেখে নেব। দেব পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো চিনি ও সাদা তেল। এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেল, নুন ও চিনির সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দেখুন এরকম হাতের ভিতরে মুঠো করে আসলে বুঝতে পারবেন ময়ান আমাদের তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে ডোটা আমরা বানিয়ে নেব। একেবারে বেশি পরিমাণে জল দিয়ে দেব না, অল্প অল্প পরিমাণ জল দেব ও ডোটা ভালোভাবে মেখে নেব। এই দেখুন ডোটা আমাদের মাখা হয়ে গেছে। একটু নরম করে ডোটা মাখবো। এর উপর থেকে দিয়ে দেব সাদা তেল। আবারও ভালোভাবে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার ডোটা রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই দেখুন ডোটা আমাদের ভালোভাবে সেট হয়ে গেছে। খুব সফট নরম ডো তৈরি হয়ে গেছে। এবার গোল গোল করে রুটির মতো লেচি কেটে নেব। এই দেখুন লেচি কাটা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে এর ভিতরে পুরটা ভরে দেব। হাত দিয়ে এরকম বাটির শেপ করে নেব। পরিমাণ মতো পুর এর ভিতরে দিয়ে দেব। এবার সাইড থেকে ভালোভাবে মুখটা এইভাবে সিল করে দিতে হবে। মুখ ভালোভাবে সিল না করলে যখন পরোটাটা বেলবো তখন ফেটে যেতে পারে, তাই মুখটা ভালোভাবে সিল করতে হবে। এই দেখুন এইভাবে পাকিয়ে পাকিয়ে মুখটাকে ভালোভাবে সিল করে দিতে হবে, যাতে ভিতর থেকে পুরটা বেরিয়ে না আসে।
এবার পরোটাটা আমরা বেলে নেব ভাজার জন্য। খুব আলতোভাবে পরোটাটা বেলে নেব। পরোটা কিন্তু খুব একটা থিকনেস হবে না, যেমন নর্মাল পরোটা আমরা বেলি সেরকম করে পরোটাটা বেলে নেব। এদিকে তাওয়া আমাদের গরম করতে দিয়েছি, তাওয়া ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সাদা তেল। আমি এখানে সাদা তেল ও ঘি একসাথে মিশিয়ে রেখেছি, উপর থেকে ব্রাশ করে দিয়ে পরোটাটা দিয়ে দিয়েছি। এইভাবে পরোটার ওপর দিকে তেল ব্রাশ করে দিয়ে দেব। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও ভাজতে পারেন। এপিঠ থেকে ওপিঠ পরোটাটা ভালোভাবে ভেজে নেব। আবারও উপর থেকে একটু তেল ব্রাশ করে দেব। এইভাবে তেল ব্রাশ করে দিলে তেলের পরিমাণও কম লাগে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। প্রত্যেকটা পরোটা বন্ধুরা দেখুন খুব ভালোভাবে লুচির মতো ফুলে উঠছে। এই দেখুন, এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা পরোটা আমরা একইভাবে ভেজে নেব। প্রত্যেকটা পরোটা আমাদের খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, অল্প তেলে ফুলকো ফুলকো ফুলকপির পরোটা কিভাবে তৈরি করলাম। আবারও একটা পরোটা আমরা একইভাবে ভেজে নেব। উপর থেকে হালকা করে তেল ব্রাশ করে দেব। এইভাবে দুই পিঠে একইভাবে আমরা তেল ব্রাশ করে দেব। পরোটা ভাজার সময় লো টু মিডিয়াম আঁচে আমরা পরোটাগুলো কিন্তু ভেজে নেব। এই দেখুন, এটাও খুব সুন্দরভাবে ফুলে গেছে। বেশি হাই আঁচে পরোটা ভাজলে কিন্তু পরোটা পুড়ে যাবে, অথচ ফুলবে না। আস্তে আস্তে এরকমভাবে পরোটাগুলোকে আমরা ফুলিয়ে নেব। বন্ধুরা, এই পরোটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে আলুর দম কিংবা যে কোনো চিকেন দিয়ে এই পরোটা কিন্তু খেতে পারেন। এই দেখুন, আপনাদের একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। ভিতরে দেখুন পুরো পুরটা কিভাবে মিশে গেছে। পুরো পরোটার ভিতরে কিন্তু পুরটা আমাদের মিশে গেছে। তাহলে দেখতেই পেলেন খুব সহজেই বানিয়ে ফেললাম ফুলকপির পুরের ফুলকো ফুলকো পরোটা। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।